দুর্বলতা অনেক কারণে আমাদের হতে পারে। ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হতে পারে, আয়রনের ঘাটতিজনিত কারণে হতে পারে, তাছাড়া ভিটামিনের বিভিন্ন ঘাটতির কারণে হতে পারে। এবং বিভিন্ন বড় ধরনের রোগ ভোগের পরেও মানুষের যখন সেই ব্যক্তি রোগ বড় ধরনের ভাইরাস গঠিত বা বড় ধরনের কোনো জ্বর হয়েছিল অথবা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অসুস্থ হয়েছিল, বড় ধরনের কোনো রোগ হয়েছিল, এই রোগের পরে যখন সে ভালো হয় তখন তার দুর্বলতা কাটে না। এবং দেখা যায় অনেক যেমন ডেঙ্গুর পরে বা অন্যান্য যে জ্বর রয়েছে সেই জ্বরগুলো, চিকুনগুনিয়া, ডেঙ্গু বা বিভিন্ন ধরনের জ্বরের ভোগের পরে যখন কোনো ব্যক্তি অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে যেগুলো সেবনের ফলে মানুষের এই দুর্বলতা কেটে যায়। তাছাড়া যদি ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতিজনিত কারণে দুর্বলতা থাকে সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। সম্মানিত দর্শক, যদি কারো রুচিহীনতা থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা থাকে এবং অতিরিক্ত দুর্বলতা থাকে, কাজ করার শক্তি না থাকে এবং মানসিক দুশ্চিন্তা এবং হতাশাও সেই ব্যক্তির মধ্যে রয়েছে, এই অবস্থাতে চায়না মাথা টিংচার ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন, যেটি সেবনের ফলে আপনার দুর্বলতা কেটে যাবে, রুচি বৃদ্ধি পাবে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, কাজ করার প্রতি মনোযোগ আকর্ষণ হবে বা মনোযোগ বৃদ্ধি পাবে। তাছাড়া আরো কিছু ওষুধ রয়েছে, যেমন যদি কারো মানসিক দুশ্চিন্তা, হতাশা এবং ব্রেইনের দুর্বলতা থাকে, পড়াশোনা মনে থাকে না, এবং বিশেষ করে যাদের ইয়ং বয়সের ছেলে মেয়েদের যাদের অনেক বেশি দুর্বলতা দেখা দেয়, ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, ঘন প্রস্রাব থাকে, প্রস্রাবের সাথে সুগার যায় এরকম মনে হয়, সেই ধরনের দুর্বলতা থেকে বাঁচার জন্য অ্যাসিড ফস মাদার টিংচারটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। তাছাড়া যদি কোনো ব্যক্তির দুর্বলতার সাথে জয়েন্টে ব্যথা থাকে এবং অনেক বেশি দুর্বলতা ফিল হয়, অনেক ক্যালসিয়ামের ঘাটতি মনে হয়, জয়েন্টে ব্যথা করে, হাত বা পা, হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্টে ব্যথা থাকে এবং অনেক বেশি নার্ভাস ফিল হয়, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরিকাম বা ক্যালকেরিয়া ফসফরিকাম যে বায়োকেমিক ওষুধটি রয়েছে সেই ওষুধটি সেবনের ফলেও এই ধরনের দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা থেকেও মুক্তি পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষের বা অনেক ইয়ং ছেলে মেয়েদের যাদের হস্তমৈথুনের পরে দুর্বলতা দেখা দেয় বা অতিরিক্ত স্বপ্নদোষ বা শুক্র ক্ষয়জনিত কারণে দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে সেই রোগীদের জন্য এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে যদি কারো দুর্বলতা দেখা দেয়, অতিরিক্ত শুক্র ক্ষয় বা বীর্য ক্ষয়জনিত কারণে কারো যদি দুর্বলতা দেখা দেয় এবং হাত পা জয়েন্টে ব্যথা দেখা দেয়, সেই ক্ষেত্রে সেই রোগীদের জন্য সেলেনিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকরী। সেটি 30 পাওয়ার 200 পাওয়ার হতে পারে, অথবা 3x বা টাইট্রেশন যে ওষুধটি রয়েছে সেই ওষুধটিও সেবন করা যেতে পারে। তবে যদি হস্তমৈথুনের কারণে দুর্বলতা দেখা দেয় বা অতিরিক্ত শুক্রক্ষয় বা অতিরিক্ত বীর্যস্খলনের ফলে যদি দুর্বলতা দেখা দেয়, সেই ক্ষেত্রে সেলেনিয়ামের পাশাপাশি যদি যেই ওষুধটির কথা বলেছিলাম অ্যাসিড ফস মাদার টিংচার, সেটিও সেবন করা যায়। তাহলে এই দুইটা ওষুধ একসাথে সেবনের ফলে অবশ্যই অত্যন্ত দ্রুত এবং ভালো কাজ করবে, অর্থাৎ এই দুর্বলতাটা অনেক দ্রুতই ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, যদি এই ধরনের দুর্বলতা থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি আপনার রোগ লক্ষণগুলো বলে, আপনার অবস্থা বিস্তারিত আলোচনা করে, আপনার সমস্যাগুলো আলোচনার মাধ্যমে আপনি এই ধরনের রোগ থেকে মুক্তির জন্য ওষুধ সেবন করলে আপনি ইনশাল্লাহ অবশ্যই এই ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তাছাড়া যদি আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, যে কোনো রোগ সম্পর্কিত জানতে হলে আপনি আমাদের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আলোচনা করে ওষুধ নিতে পারবেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।